মাঝালু মেলে ঝেঁটিয়ে বিদে কর। এ মা, এই ঘরটা আমরা থাকতাম, এখন কি অবস্থা, পুরো ঘরটাই ভেঙে যাচ্ছে। আম গাছ, এই গাছটাতে আম অনেকগুলোই ধরেছিল। ওই যে Hello everyone, good morning. Welcome to Curious video and welcome to our new video. তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে উইথ ঝাড়ু, কারণ মা গেছে মন্দিরে আর আমাকে বলে গেছে ঝাড়ু দিতে। যাই হোক, আমি দেবো ঝাড়ু, তার আগে ভাবলাম একটু ভিডিওটা আজকে শুরু করে দিই। যাই হোক, আমার এই পাগলামি বাদ দাও, চলো পুরো ভিডিওর জন্য আজকে দেখতে থাকো। আজ তোমাদেরকে আমার যে মাটির বাড়িটা আছে সেটা তোমাদের সাথে এক্সপ্লোর করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আমি ঝাড়ু দিই, তারপর আসছি। হ্যালো, আমি ঝাড়ু দেওয়া আমার শুরু করে দিয়েছি, আমার ঝাড়ুটা কমপ্লিট হোক। কতগুলো ঘর আছে, কতগুলো ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দিতে পারলে কষ্ট, কোমরে ব্যথা। যাই হোক, মাঝালু মেলে ঝেঁটিয়ে বিদে কর। আজ আছে ডান্স ক্লাস, তাই আমি আজকে যে নাচটা আছে সেটা একটু প্র্যাকটিস করে নিচ্ছি। এখন প্রচণ্ড ঘেমেও গেছি, যাই হোক আমাকে প্র্যাকটিসটা একটু করতে হবে, তো প্র্যাকটিসটা একটু করে নিই। গানটা তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাবো, কিন্তু গানটা মিউট থাকবে। কেমন লাগলো অবশ্যই জানিও, জানি খুব একটা ভালো লাগবে না, আমি খুব একটা ভালো জানি না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। মিউজিকটা থাকবে না, মিউজিকটা থাকলে কপিরাইট আসতে পারে ভিডিওটাতে। তাহলে একটা ছোট্ট ক্লিপ দেবো, একটা মিনিমাম 5 থেকে 10 সেকেন্ডের মতো। তো সেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাকে জানাবে যে সেই ক্লিপটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? বেশ কিছুক্ষণ হলো আমি পড়তে বসেছি, কিন্তু আমি কি পড়েছি আমি এখন খুঁজছি, আমি কিছু বুঝতে পারছি না। এতক্ষণ ধরে আমি পড়লামটা কি? তোমার সাথে কীরকম হয়, তোমরা পড়তে বসো তারপর অন্যদিকে কাজ করতে শুরু করে দাও? হ্যাঁ, আসলে আমি অন্যদিকেই কাজ করছিলাম, সেটা হলো আমি এডিট করতে বসে গিয়েছিলাম। তো মা এসে গেছে মন্দির থেকে, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে কোনো রোদটা দেয়নি খুব একটা, কিন্তু গরম আছে। তো তোমাদের বলেছিলাম আমাদের মাটির বাড়িটা তোমাদেরকে দেখাবো। মা অলরেডি আগে যাচ্ছে। জায়গাটা প্রচণ্ড ভুতুড়ে, এটা গোয়াল ছিল আমাদের, জায়গাটা ভুতুড়ে, তাই আমি আগে যাব না, মা আগে যাবে। সামনের দিকের গেটটা নষ্ট হয়ে গেছে, খোলা যায়নি, এটা পিছন দিকের, আমার ঢুকতেই ভয় লাগছে। যাই হোক, জায়গাটা প্রচণ্ড ভুতুড়ে। এই জায়গাটাতে একটা সময় আমরা থাকতাম, কি অবস্থা হয়েছে জায়গাটার, আমার কিন্তু ভয় লাগছে। এই মন্দির, ইস ইস, আমি কতদিন পরে এলাম, আমার যে ভয় লাগে। ঘরটা অনেকটা, এই গেটটা বন্ধ করা আছে, নাহলে রুমটা দেখাতাম। অনেকদিন ঢোকা হয়নি, এখানটা আমাদের ধান রাখা হতো আগে। এই রুমটাকে যাবো, এই রুমটাকে যাবো, এই রুমটায় হামকো। এটা আমার বাবার পুরোনো বাইক, মানে প্রথম বাইক। এ মা, এই ঘরটা আমার ঢুকতেও তো ভালো লাগছে। এখানটা আমাদের টিভি থাকতো আগে। কান্না পাচ্ছে, আগে ঢুকো না, ঢুকো 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 না। এ মা, এই ঘরটা আমরা থাকতাম, এখন কি অবস্থা, পুরো ঘরটাই ভেঙে যাচ্ছে। এটাকে ঠিক করার জন্য কী যে করতে হবে জানি না। চলো একবার দেখি, যাই ভিতরটাকে। আমাকে ডর লাগ রাখা। এ মা, চামচিকা, এখানটা বিছানাটা ছিল যেটা আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। এই রুমটায় আমরা ঘুমোতাম, ভাবা যায়? যখন রাত্রিবেলায় মা আর বাবা থাকতো না, তখন এই জানলাটাকে লাগিয়ে দিতাম। আমি আর দাদা এখানে বিছানাটাতে ঢাকালেই শুয়ে থাকতাম, যাতে কেউ না চলে আসে। এইখানে একটা ছবি আছে, আমি এই ছবিটা নিয়ে চলে যেতে হবে। এটা কে গো? জামিনী কাকু, আর একটা কে আছে এটা? এখানে আমার একটা কাকুর ছবি আছে, ছোট কাকুর। এই ছবিটা নিয়ে চলে যাই, এটা এখানে রাখলে কি জানি। এমনি এখানে কি কিছু বই আছে মনে হচ্ছে, প্লাস্টিকটা আমার সেই গিফটের বইগুলো আমি পাইনি, কি জানি। একটু ব্যাগগুলো ধরতেও আমার ভয় লাগছে, কিছু যদি ঢুকে থাকে।
না যাই হোক, আমি এখন দেখবো না, পরে মাকে নিয়ে এসে দেখবো কী অবস্থা হয়েছে। পুরো ঘরটায় ভেঙে যাচ্ছে, অনেকটা না নিচু হয়ে গেছে ঘরটাও। কীরকম কী অবস্থা, এখানে অনেক কিছুই আছে কিন্তু আমার ভয় লাগছে। না না, এখানে মনে হচ্ছে এটাতে কিছু নেই। না এটাতে কিছু নেই, এটাতে না। চলো বেরিয়ে যাই। উপরটাতে ওঠা যাবে না, কারণ উপরটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, তার জন্য উপরে ওঠার মতো সাহস আমি করতে পারছি না। সিঁড়িগুলো কাঠের ছিল, তখন একটু উঠতে পারবো, উঠতেও ভয় লাগছে। সিঁড়িগুলো আগেকার কাঠের ছিল, দেখো। তাই না, ভেঙে গেলে ফুটে যাবো। এই দেখো আমাদের উপরটা, এখানে একটা রুম আছে, আর সেই ভেতরে আরেকটা রুম আছে। কিন্তু এখন খসলা মেলা আছে, যেটা আমি উঠতে পারবো না, ভয় লাগছে যদি ভেঙে যায় তার জন্য। অথচ একটা সময় এখানটাতেই থাকতাম। আজকে আসতে পারি না, আমি একা তো আমি আসিই না। আজ তাও মায়ের সাথে এলাম তোমাদেরকে দেখানোর জন্য আমাদের মাটির বাড়িটা কেমন ছিল, আগে কোথায় থাকতাম। এই রুমটাতে আগে, এই ঘরটাতে আগে আমরা থাকতাম 24 ঘন্টা, জল হোক যাই হোক। আর এখন এই ঘরটাতে ঢুকতেই ভয় লাগে। এখন তাও একটু পরিষ্কার আছে, সে প্রথম এমন অবস্থা হয়েছিল তাই না। আমার সেই পাওয়া বইগুলো কোথায় আমি খুঁজে দিতে পারিনি, সেই গিফটেরগুলো, যে প্রাইজগুলো। পরীক্ষা দিচ্ছে কি এটার ভিতরে কিছু না, এটা বাবার সেই চা প্যাকেটগুলো আছে। এগুলো হলো সেই চা প্যাকেট যেগুলো বাবা আগে করতো, আগে অনেক আগে বাবা চায়ের ব্যবসা ছিল, তো সেই প্যাকেটগুলো রয়েছে এখানে। আরেকটা এই হলো আমাদের আম গাছ। এই গাছটাতে আম অনেকগুলোই ধরেছিল, ওই যে বললাম ভয়, ওই পড়েও আছে। এই আছে সবগুলো আমগুলো পেকে যাচ্ছে নিচে। এ মা, মাছিগুলো উঠছে গো। দেখো টাটকা দাঁড়িয়ে থাকতে থাকতে একটা আম পড়ে গেল। যাই হোক, এবছর কাঁঠাল ধরেনি একটাও, একটা কাঁঠাল সেটাও ধরেনি। এই গাছটাতে আমটা ধরেছে এবছর। যাক, তুলবো, আম তুলবো। চলো আমগুলো পেরে নিই। এগুলো সবগুলোই পেকে গেছে একটু একটু করে, দেখো। এগুলো সবই হাত তোলা করে নিতে হবে, নাহলে আর পাওয়া যাবে না। অনেক এই দেখো, এরকম আম পাড়ার কি সুবিধা, নিজের গাছের থেকে। কই আর কোথায় এইগুলো আছে না, দেখাচ্ছে টাকা হবে কি, তুলছে আঙুলে ঢাকা যাবে না, তোলাটা তো দেখাচ্ছি। সব আছে, পোকা টোকা তোলা অনেক আম আছে, এটাও তুলতে হোক। দেখ, দেখ এত আম। চলো সব আমগুলো পেড়ে নিয়ে আগে, তারপর। এটা আমাদের আগের ঘর, পুরো ঘরটা ভেঙে কি অবস্থা। যখন ছিলাম তখন তো ভিডিও নেই, না হলে একটা অ্যাটাচ করে দিতাম আগে কেমন ছিল। এটা আমাদের রান্নাঘর ছিল আগে, এখানটায় আমাদের রান্না হতো, এখানে এখানে রান্না হতো আগে। যাক, এখন ঝোড় হয়ে আছে পুরো। তাহলে দেখলে তো কীরকম একটা ভুতুড়া জায়গাতে থাকতাম। আগে যদি এটা ভালোই ছিল, এখন ভুতুড়া হয়ে গেছে, কারণ জল হওয়ার পর একটু বসে গেছে ঘরটা, নিচ দিকে নেমে গেছে। বুঝতে পারতে পারো, এই নিচটা দেখলে বুঝতে পারবে, একটু করে বসে গেছে ঘরটা, না হলে এমনি ঠিক ছিল। তো এটাই ছিল আমাদের পুরনো বাড়িটা, মোটামুটি দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এটাতে আমরা আগে থাকতাম। তো ঠিক আছে, ক্লাস থেকে এসেছি, এখানে দোকানে আইসক্রিম নিতে। আইসক্রিম, আজ ক্লাসে হবে পার্টি হোগা। আইসক্রিম আর প্রথমে কেক, তারপরে আইসক্রিম, তারপর সিঙ্গাড়া। বস্তাটা দে, এক বস্তা তুলি যাবি। এখানে আমাদের আইসক্রিম পেটিগুলো আছে। হ্যাঁ, ওগুলো 30টা, এখানে আইসক্রিম 30টা।
চলছে সবার মধ্যে। বাইরে মেঘটা লাইট দিচ্ছে, একটু একটু মেঘ এসছে বাইরে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হলো জল তো হচ্ছে না, শুধু শুধু কারেন্টটা কেটে দিয়েছে, কিছু বলার নেই। কারেন্ট কেটে দিয়েছে, তো আজকের ভিডিওটা কন্টিনিউ কিছু করছি না। তো চলো আজ ভিডিওটা এখানেই বন্ধ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের মতো টাটা।